চলো স্টুডেন্ট, আজ আমরা জানব ভারতের বিভিন্ন জায়গা সম্পর্কে। আমি অনেকেই দেখেছি ম্যাপ পয়েন্টিং যখন ছাত্রদের করাই, অনেকে কি করে বিহার ভারতের মাঝখানে চলে আসে, দিল্লি ভারতের দক্ষিণ দিকে চলে যায়। এর কারণটা হচ্ছে আমরা অনেকে এখনো জানি না যে ভারতবর্ষের কোন দিকে কোন কোন রাজ্যগুলো আছে। তো আমরা ভারতবর্ষকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ভারতবর্ষের মিডিল পোর্শন, তো আমরা 5টা পোর্শনে ভাগ করে দেখব কোন রাজ্যগুলো কোন দিকে অবস্থিত। চলো তাহলে আমরা এবার পূর্ব ভারত থেকে শুরু করি। পূর্ব ভারতে দেখো, পূর্ব ভারতে তোমরা জানো 7টা মেনলি রাজ্য আমাদের বাংলাদেশের এই দিকটাতে থাকে: ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয় আর হচ্ছে অরুণাচল প্রদেশ। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। উপর থেকে বলি, সবার উপর অরুণাচল প্রদেশ, তার ঠিক নিচে মেঘালয়, মাঝখানে দেখো আসাম, নাগাল্যান্ড, মণিপুর আর হচ্ছে মিজোরাম। এটা হচ্ছে আমাদের পূর্ব দিকে। পূর্ব দিকে এইবার আরেকটু পশ্চিম দিকে যখনই যাব, উপরে দেখো সিকিম, তার নিচে বিহার, তার নিচে ঝাড়খণ্ড, তার নিচে উড়িষ্যা আর তার পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ। এই টোটালটাই কিন্তু পূর্ব ভারতে। নেক্সট, এবার আমরা উত্তর ভারতের দিকে যাব। দেখো উত্তর ভারতে সবার উপরে দেখো লাদাখ, এখানে হচ্ছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তার একটু নিচের দিকে আসো পাঞ্জাব, দিল্লি, তারপরে দেখো এদিকটাতে আছে উত্তরপ্রদেশ, এদিকটা আছে রাজস্থান আর এই যে মাঝখানে দেখো মধ্যপ্রদেশ। এই হচ্ছে আমাদের মধ্য ভারত আর আমাদের তার সাথে আছে আমাদের উত্তর ভারত। আশা করি ম্যাপটাতে তোমরা বুঝতে পারছো। এইবার আমরা পশ্চিম ভারতের দিকে যাব। পশ্চিম ভারতে দেখো গুজরাট, তার নিচে হচ্ছে মহারাষ্ট্র। এইবার আমরা দক্ষিণ দিকে যদি যাই, দেখো তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু আর খুব ছোট করে আছে দেখো পশ্চিম ভারতের দিকে মুম্বাইয়ের নিচের দিকটাতে গোয়া, যেটা খুবই ছোট, ম্যাপে সহজে দেখানো যায় না, খুবই ছোট গোয়াটা। এই যে এটা হচ্ছে গোয়া, এই যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোয়া। তাহলে সবার প্রথম আমাকে শিখতে হবে যে ভারতের কোন দিকে কি আছে। যতক্ষণ না তুমি এটা বুঝতে পারবে ততক্ষণ কিন্তু তুমি ভারতের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে একটা সঠিক ধারণা পাবে না। তুমি আস্তে আস্তে দেখো, আমি এবার নিচের দিক থেকে যাচ্ছি। দেখো কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উপরের দিকটাতে লাদাখ, শ্রীনগর, পাঞ্জাব, উত্তরাখণ্ড। আর যখন আমি পূর্ব দিকে এলাম, উপর দিক থেকে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর একদম বাংলাদেশের পূর্ব দিকে আবার দেখো অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম আর হচ্ছে ত্রিপুরা। এই হচ্ছে আমাদের টোটাল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য। তাহলে যারা ভিডিওগুলো দেখছো, তোমরা প্রথমেই রাজ্যগুলো একটু ক্লিয়ার করে নাও। এর পরের দিন আমরা তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেব। যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, যারা ভিডিওটা পুরো দেখবে তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতবর্ষে কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মানে রাজ্য আছে আর কি। তোমাদের কাছে প্রশ্ন রইল, ভারতবর্ষে কতগুলো কেন্দ্রশাসিত রাজ্য বা অঞ্চল আছে?